হে দুনিয়ার মানব সমাজ, আদম সন্তানেরা, তোমরা শোনো, তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমাদের চেষ্টার দ্বারা আসতে পারবা না। এজন্য আমি আল্লাহ দয়া করে রশি ছাড়লাম। এই রশিটা শক্ত আমি করলাম, দরবায় শুধু তুমি টান দিয়া উঠাইব আবার আমি। আমরা দুনিয়া নামক এই অন্ধকার কুয়া, জান্নাতের তুলনায় দুনিয়া একটা কুয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উঠাইতে চান, জান্নাতে উঠাইবার জন্য রশি চাড়ছেন তিনি, শক্ত করেছেন তিনি, দরবায় শুধু তুমি টান দিয়া উঠাইবেন আবার তিনি। চার কাজের মধ্যে তিনটাই করবেন আল্লাহ, একটা করবে বান্দা। আল্লাহর দয়া মায়া কি কম না বেশি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, এই জন্য ডাক দিও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম রশিটা কি, 2 নাম্বার রশি ধরার নিয়ম কি, 3 নম্বরে ধরলে লাভ কি? লাভটা বুঝলাম, রশিতে ধরবে যারা জান্নাতেতে যাইবে তারা। তামাম দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহর রশির নাম কুরআন। কোন দরবার কোন ব্যক্তিকে ছোট করার জন্য বলছি না, শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য বলি, যেই দরবারে কোরআন নাই ওই দরবারে আমরা নাই। আল্লাহর কালাম, আল্লাহর কুরআন, কুরআনুল কারীমকে আল্লাহ রশি বলেছেন। তামাম দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এইখানে কোনো দ্বিমত নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ কুরআনকে রশি বললেন কেন? কুরআনুল কারীমকে রশি বলার কারণ, আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। নিচের মানুষকে উপরে উঠাইবার জন্য রশি ছাড়া মই দিয়া উঠানো যায়। কুয়ার ভিতর থেকে যদি একটা মানুষকে উঠাইতে যান, রশি ছাড়া মই দিয়া উঠাইতে পারবেন, বাঁশ দিয়া উঠাইতে পারবেন, লম্বা রড ফেলায় উঠাইতে পারবেন, কিন্তু জানিয়া রাখবেন ওই মই বাঁশ রড যদি ছাড়েন, নিচে যে লোকটা আছে এটা তার জন্য নিরাপদ না। যদি তার উপরে গিয়া রড পরে ব্যথা পাবে, মইও মাথায় লাগলে ফাটতে পারে। কিন্তু রশিটা যদি উপর থেকে ছাড়া হয়, এমন কোন বয়সের মানুষ নাই যেই বয়সের মানুষটা রশি বহন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে রশির সাথে তুলনা দিলেন এই কারণে, কোরআনে এমন কোন বিধান নাই যেই বিধানটা মানুষের জন্য পালন করা কঠিন হয়ে যায়। এমন কোন বিধান নাই যেটা নাকি মানুষ বহন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রশির সাথে তুলনা দিয়া বুঝাইয়া দিলেন, বান্দা এমন কোন বয়সের মানুষ নাই যারা ধরতে পারবে না। সব বয়সের মানুষরাই আমার রশিতে ধরতে পারবে। আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতেতে উঠবে তারা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিটার নাম কি? এতক্ষণে যদি স্পষ্ট বুঝে থাকেন, জবান খুলে বলেন আল্লাহর রশির নাম কি? রশিটা ধরতে পারলে লাভ কি? আল্লাহর তৈরি জান্নাত। রশির নাম কোরআন, ধরতে পারলে জান্নাত। একদিন দুনিয়াতে আমরা ছিলাম না, আমাদের আসল ঠিকানা হইল জান্নাত। রূহের জগৎ থেকে কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইবেন জান্নাতে। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে এক একজনকে এক এক হালতে রাখছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পর আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি ৭ রাজ্যের মালিক হইয়া যায়, ৭ রাজ্যের মালিক হয়ে গেলেও ওই মানুষটা
পরিপূর্ণ সুখী হতে পারবে না দুনিয়ায়। সপ্তরাজ্যের মালিক এরপরেও পরিপূর্ণ সুখী না, কারণ পরিপূর্ণ সুখের জায়গা একমাত্র জান্নাত। 10 তলা বাড়ির মালিক, 6টা বাড়ি আছে, এরপরেও সুখ নাই, ছেলে একটা গাঞ্জা খায়। কোটি কোটি টাকার মালিক, ইমাম সাহেবের পিছনের কাতারে বইয়া নামাজ পড়ে দোয়া চায়। কি সমস্যা? যে দেশের সব মানুষে আমার মানে বড় গেলে দাম নাই। কোনো না কোনো একটা কষ্ট মানুষের অন্তরে আছে। এই দুনিয়া পরিপূর্ণ সুখের কোনো জায়গা। মুমিন মুসলমান জেনে রাখবেন, পরিপূর্ণ সুখের জায়গা একমাত্র জান্নাত। যাইতে রাজি আছি? এই দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, ওই নিয়ামতগুলো হলো জান্নাতের স্যাম্পল। দুনিয়াতে আমরা যা খাই, পান করি, দেখি, সবগুলো হলো জান্নাতের স্যাম্পল। মহান মাওলাই করিম আমাদের জন্য জান্নাতের মধ্যে রাখছেন গুডাউন। গুডাউনে আর জান্নাতে বেশ কম আছে না নাই? দুধ পান করি গ্লাস দিয়া, কাপ দিয়া, গ্লাসের উপরে তো না। কেউ কি জগ দিয়ে দুধ খায়নি? জান্নাতের ভিতরে আল্লাহর বান্দা এই নিয়ামত এত বেশি পাবেন। আল্লাহ রাখছেন নদী বানায় দেওয়া হবে, দুধের নদী। আপনাদের এই সুরমা নদী যদি দুধের হয়, সুরমার পানি আর কাপের পানিতে বেশ কম আছে। ওই কাফে আর সুরমায় যেমন বেশ কম, দুনিয়ার নিয়ামত আর আখিরাতের নিয়ামতে এমন বেশ কম। আমাদের মূল টার্গেট হলো জান্নাতে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। এছাড়া কোনো টার্গেট আমাদের একটাই টার্গেট জান্নাত। আমাদের একটাই টার্গেট আল্লাহর তৈরি জান্নাত। একটা সুসংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নামে একটা করে জান্নাত বানায় রাখছেন। এমন কোনো মানুষ নাই যার নামে জান্নাত নাই। এমন কোন মানুষ নাই যার নামে জান্নাত নাই। প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন যত্ন করে জান্নাত বানায় রাখছেন। এত সুন্দর নিয়ামত মহান আল্লাহ সেখানে রাখছেন। জান্নাতে ঢোকার সময় জান্নাতের সামনে 2টা ঝর্ণা আছে। একটা ঝর্ণার পানি পান করানো হবে, আর একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে। যেই মাত্র এই ঝর্ণার পানি পান করবে, ভিতরের অবস্থা সব পরিবর্তন হয়ে যাবে। জান্নাতের পানি দিয়ে যখন গোসল দিবে, আল্লাহর বান্দা বান্দীদের বডিতে পরিবর্তন চলে আসবে। এই সলিমদ্দি, কলিমদ্দি, আঞ্চুরুদ্দি, এক একজন জান্নাতীর বডি হবে 120 হাত লম্বা। 120 হাত লম্বা হবে বডি, 14 হাত প্রশস্ত। কত বড় বডির অধিকারী! আদম আলাইহিস সালামের বডির মতো তার সন্তানদেরও বানায় দেওয়া হবে। আবু জাহেলে ধাক্কা দিয়ে কথা কয়। রাসূল বলছেন, জান্নাতের বড়ইগুলো আমার উম্মতকে যে আল্লাহ খাওয়াইবেন, দুনিয়ার পাল্লা দিয়া মাপলে 12 মণ ওজন। আবু জাহেলে কয়, ভালো হইছে, মুহাম্মাদের উম্মত বড়ইর তলে হয়ে মরবে। এই গাদায় জানে না মুহাম্মাদের উম্মতের জন্য আল্লাহ বড়ই বানাইছেন, যেমন বড় করে উম্মতও তো বড় হইব। 120 হাত লম্বা মানুষটার সামনে যদি এই 12 মণ ওজনের বড়ইটা, তো আপেলের মতোই লাগবে। সুবহানাল্লাহ। যাইতে রাজি আছেন নি জান্নাতে?
গোসল দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের বডি ইউসুফ আলাইহিস সালামের সুন্দর। এই না খারে তো মোড়া থাকতো না, খুব সূক্ষ্ম। ওই দিন সুন্দর হয়ে যে মুখে অত কালো থাকতো না। ইউসুফ আলাইহিস সালামের রং, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দেওয়া হবে, 33 বছরের যুবক বানায়া দেওয়া হইব। রাজি আছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম 3টা। 1 নাম্বার, আল্লাহর রশিটা কি? 2 নাম্বার, আল্লাহর রশি ধরার নিয়মটা কি? 3 নম্বরে রশি ধরতে পারলে লাভটা কি? মুসলমান ইমানদার ভাইয়েরা, আমাদের টার্গেট হলো জান্নাত। আমাদের টার্গেট কোথায় যাওয়া? অতীতে ছিলাম কোথায়? রুহের জগতে। মার গর্ব হয়ে এখন দুনিয়ায় আসি, মার গর্ব হয়ে দুনিয়ায় আসি, আবার কবর হয়ে জান্নাতে যাব। রাস্তাটা বুঝছেন? যদি এতটুকু না জানা থাকে, টার্গেট তো টাকা চাই, নইলে ভাগল হইব। কোত্থেকে আইছি, কোথায় যাব? রুহের জগৎ থেকে মার গর্ব হয়ে দুনিয়ায়, এরপরে কবরের জগৎ থেকে হাসরের মাঠে হাজিরা দিয়ে জান্নাত। জান্নাত কোন দিকে আছে এখন আমাদের বুঝতে হবে আগে। ডান দিকে নাকি বাম দিকে, সামনে নাকি পিছনে? দিক না চিনলে তো রওনা দিয়া লাভ নাই। আগে দিক চিনতে হবে, নইলে কোনো মানুষ যদি ঢাকা থেকে চিটাগাংয়ের টিকিট কেটে বসে, জীবনেও সিলেটের দেখা পাবে না। জান্নাত কোন দিকে রাখছেন আল্লাহ? মহান মাওলাই করিম কোথায় রেখেছেন এটা আমরা বুঝতাম। আমাদের আদি পিতা আদি মাতা দুজন একদিন জান্নাতে ছিলেন, নিনা ছিলেন না এক সময়? ওই জান্নাত থেকে যখন তাদেরকে বের করা হয়, মহান মাওলাই করিম কি বলেছিলেন ওইটা আমরা একটু দেখি। ওই কথার থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা? মহান আল্লাহ পাক আদম হাওয়া দুজনকে যেই দিন জান্নাত থেকে বের করেন, ওই দিন তিনি বলেছিলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। ও আদম হাওয়া, তোমরা সব নিচে নেমে যাও। আদম এবং হাওয়াকে বলেছেন নিচে নেমে যাওয়ার জন্য। এতে বোঝা গেল জান্নাত কোন দিকে। মোটামুটি বুঝে আইছেন? কেটা বুঝছেন না? তোলেন দেখি, বুঝছেন না? বুঝছে উষো আছে। এখন এক কাম করা লাগবে। আল্লাহর রাসূল বলছেন এবং কোরআন শরীফে আয়াত আছে, কোরআনের মজলিসে গায়ে গায়ে লেগে বসা এক ভাই আর এক ভাইকে জায়গা করে দাও, তোমার পরকাল কবর হাসর প্রশস্ত করে দাও। আমরা চাই না আমাদের পরকাল প্রশস্ত হোক? কারা কারা চাই? হাত তুললে না, লইরিয়া হাত তুললে না, লইরিয়া জায়গা দিয়ে হাত তুললে লইরিয়া এনে দেখাইতাম যে আমি চাই। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে পড়ে, যারা দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশ করেন, ভিতরে প্রবেশ করেন। আলহামদুলিল্লাহ। সামনের জায়গা ফাঁকা কেন বাবা? সামনের খালি জায়গা, এটা দুয়ারা বাজার, মানুষ বর্ব। আমার বিশ্বাস আছে ইসলামের মহব্বত অনেক বেশি, তাদের মন নরম। দুয়ারাবাসীর মন নরম, ছাতকবাসীর মন নরম। এটার কারণ আছে। এমন কোন বছর নাই যেই বছর এই ছাতক দুয়ারার মাটি পানির তলে যায় না। জোরে ঘর পানির তো নরম, মাটি কি পানি দিলে নরম না? এই ছাতক দুয়ারার মানুষের হৃদয় যতটুকু নরম, গাজী হুঙ্গে হয় তাই না? 70 বছরও পানি উঠে নেয়। যেই এলাকা
আমার আপনার জন্মের মাটির প্রভাব থাকবে বলতে, যে এলাকার খাদ্য যে গ্রহণ করে মাটির প্রভাব থাকবে তার আচরণে। কথা বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য যতটুকু কুরবানি ওয়ালা আপনারা, আমরাও থাকতাম। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মাশাআল্লাহ, এটা ভালো হইতেছে, ভালো হইতেছে। যাইতে পরিষ্কার করতেছে, জনগণের সুবিধা ভালো তো এখন মন হয়ে গেছে। আমরা যুবক, তোর ভিতরে ঢুক, এখানে দাঁড়িয়ে না থেকে কোরআনের মজলিসকে আমরা সৌন্দর্য করে দেই। কোরআনের মজলিস সুন্দর করে দিবেন, আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা যাব কোথায়? আরো জোরে কর, জান্নাতের নাজ নিয়ামত। এই দুনিয়ার স্যাম্পল পায়া তুমি জান্নাত বইল না বন্ধু। অনেক মানুষ দুনিয়ার স্যাম্পল দেখা আখিরাত ভুলে গেছে। দাদা নাতি দাওয়াত খাইতে গেছে, তো নাতি প্রথম গেছে দাদার সাথে, তালটা বুঝতে পারছে না, বর্তা দিয়া পেট ভরে গেছে, ফয়লা আইটেমটা দিয়ে পেট ভরে গেছে খায়া। এরপরে যে আসা শুরু হইল, এখন খালি ছায়া দেখে আর কয় কি খামটা করলাম। দুনিয়ার স্যাম্পল দেখে যদি আখিরাত ভুলে যাও দোস্ত, ওইরকম আফসোস করা ছাড়া কিচ্ছু হবে না। আল্লাহ পাক জান্নাত রাখছেন কোন দিকে? আরো জোরে কথা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম আল্লাহর রশিটা কি, ধরার নিয়ম কি, ধরলে লাভ কি? আমাদের টার্গেট হলো জান্নাতে যাওয়া, আর আল্লাহ আমাদেরকে চান জান্নাতে দেওয়া। আল্লাহ চান আমাদেরকে জান্নাত দিতে, আমরাও চাই জান্নাতে যাইতে। মহান আল্লাহ পাক জান্নাত রাখছেন উপরে, আমরা হলাম নিচে। কতটুকুন বেশ কম, এবার দেখি আমরা চেষ্টা করে পারি কিনা জান্নাতে যাইতে। যদি দেখা যায় নিজেদের চেষ্টায় উপরে ওঠা সম্ভব হবে, বিমান রকেট কত কিছুই তো আবিষ্কার হচ্ছে, এগুলো একটা কিছু কিনে জান্নাতে যাইতে পারলে কিন্তু আর একটা সুবিধা আছে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সুবিধা দেখবেন, এক এক কোম্পানি এক এক ধরনের সুবিধা দেয়। জান্নাতের সুবিধা হইল কেউ যদি যাইতে পারে জীবনেও বের হবে না। কোন রকম যদি খালি ঢুকতে যাও, আল্লাহ বের করবেন না। আবু জাহেলে কইতো, তোরা কম খাওয়াই আমি, মুহাম্মাদে যা কয় কিছু ঠিক আছে, কিছু নাকি ঠিক আছে, তোরা আমি কম খাওয়াই না। ফেরেশতারা যখন ফিরাইব, তোরা একটু কেজে কুজে একটু জায়গা খালি একজন যাও নির্দেশ করে দিস। আমি যদি কোন রকমকে ঢুকে যাইতাম, মুহাম্মাদের আল্লাহ বের করতো না। পরে আমরা বলবো আমি তোরারে নেওয়ার চিন্তাটা করে আমি করবো না। এটা হলো তার চিন্তা। মুসলমান ভাইরা আমার, জান্নাতে যদি কেউ যাইবার পারে, আল্লাহ তাকে আর বের করবেন না। এটা আবু জেহেলেও জানতো, কিন্তু কতটুকুন উপরে এটা তো বুঝতে হবে, কি দিয়া যাইতে হবে। বিমানে যাওয়া কি সম্ভব নাকি রকেট লাগবে? আমরা যে উপরের দিকে তাকাই, সর্বপ্রথম সবচেয়ে বড় আকারে দেখতে পাই সূর্য। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। কয় লক্ষ গুণ? আল্লাহু আকবার বলেন।
আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। তামাম পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা, অথচ দেখা যায় বলের মতো। দেখা যায় কি বলের মতো। কারণ কি? কারণ হলো যেই বস্তুটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। দূরে থাকার কারণে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যেরও ছোট দেখা যায়। কি পরিমাণ দূরে আছি আমরা? 9,30,00,000 মাইল দূরে এই সূর্য। 1000, 2000 মাইল, 1 লক্ষ, 2 লক্ষ মাইল, 1 কোটি, 2 কোটি মাইল, না 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যটা যদি এত বিশাল আকারের সূর্যের ছোট দেখা যায়, এই সূর্যের চাইতে হাজার হাজার গুণ বড় এক একটা তারকা। তারকাগুলো মার্বেলের মতো আমরা দেখি। তারকাগুলো যদি হাজার হাজার সূর্যের চেয়েও বড় হয়ে থাকে আর দেখা যায় মার্বেলের মতো, তাহলে কি কাছে না আরো দূরে? কোটি কোটি মাইল দূরে যাওয়ার মতো যানবাহন তো আমাদের কাছে নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কিসের গতিতে গেলে? এই দুনিয়ার জমিনে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন মাখলুক হলো আলো। মহান মাওলাই করিম এই যে সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টি এত দ্রুত গতি সম্পন্ন, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। এত দ্রুত গতি সম্পন্ন কোন মাখলুক যদি কেউ বানায় ফেলে, অর্থাৎ কোন একটা বিমান বা রকেট, কোন যন্ত্র, যানবাহন, কোন যানবাহন যদি এত দ্রুত গতি সম্পন্ন কোন বিজ্ঞানী আবিষ্কার করেও ফেলে, তবু প্রথম আসমানে যেতে পারবে না। কারণ বছর লাগে কতটা? 500 বছর লাগবে। আলোর গতিতে গেলেও 500 বছর লাগবে। গতি সম্পন্ন যানবাহন যদি কেউ বানায়ও ফেলে, হায়াত মিলত না। নাতি হুতি দুটি লইয়া রওনা দাও। আসমান কি একটা ভাই না আরো আছে? الذي خلق 7 سماوات طباقا। মহান মাওলাই করিম মজবুত করে করে 7টা আসমান বানাইছেন। 7টা। আমাদের মাথার উপরে যেই আসমানটা আমরা দেখি, এই আসমানটা স্থির পানি দ্বারা বানিয়েছেন। দ্বিতীয় আসমানটা লোহা দ্বারা বানিয়েছেন। তৃতীয় আসমানটা তামা দ্বারা বানিয়েছেন। চতুর্থ আসমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা দ্বারা বানিয়েছেন। পঞ্চম আসমানটা স্বর্ণ দিয়ে বানাইছেন। ষষ্ঠ আসমানটা মহান আল্লাহ ইয়াকুত দ্বারা বানিয়েছেন। সপ্তম আসমান মহান মাওলাই করিম নূর দ্বারা বানিয়েছেন। এক একটা আসমান 500 বছরের রাস্তা পুরো। এই জমিন থেকে আসমান যত দূর, আসমানটা পুরো হলো এত দূর মোটা। এক একটা আসমান আর এক একটা শূন্যস্থান। 500 বছরের রাস্তা খালি, 500 বছর আসমান, 500 বছর খালি, 500 বছর আসমান। এইভাবে 7 আসমান 7টা শূন্যস্থান, মোট হিসাবে গিয়া হয় 7000 বছরের রাস্তা। জান্নাত কিন্তু এখনো পাইলাম না। জান্নাত হলো আমাদের টার্গেট, আসল ঠিকানা, এখনো কিন্তু পাইলাম না। 7000 বছরের রাস্তা গেলাম। এই জমিন থেকে 7 আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো এত দূর। মানুষের দ্বারা কি জান্নাতে যাওয়া সম্ভব?
রকেট, বিমান, এই সেই নিজেদের চেষ্টায় আবিষ্কার করে কি জান্নাতে যাওয়া সম্ভব? একেবারেই অসম্ভব, একেবারেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। রে দুনিয়ার মানব জাতি, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিতে যদি শক্ত করে ধরবার পারো, যারা রশিতে ধরবে তারাই জান্নাতে যাবে। দুনিয়ার জমিনে দেখবেন কোন মানুষ যদি গভীর কুয়ার ভিতরে পড়ে যায়, অন্ধকার একটা কুয়ার ভিতরে কেউ পড়ে গেল, এই কুয়ার মানুষটাকে যদি উপরে উঠাইতে হয় তাহলে কয়েকটা কাজের সমন্বয়ে নিচের মানুষটাকে উপরে উঠাতে পারবেন। কি করণীয়? কয়েকটা কাজের সমন্বয়। 1 নাম্বার, উপর থেকে কিছু ছাড়তে হবে। 2 নাম্বার, নিচ থেকে ধরতে হবে। 3 নাম্বার, উপর থেকে আবার টানতে হবে। তবে আর একটা কথা, যা উপর থেকে ছাড়বেন বুঝে শুনে মজবুত করে ছাড়তে হবে, নইলে ছিঁড়ে পড়ে যাবে। উপর থেকে ছাড়তে হবে, যা ছাড়বেন শক্ত করে ছাড়তে হবে। নিচ থেকে ধরতে হবে, উপর থেকে টানতে হবে। কয়টা কাজ? 1 নম্বরে উপর থেকে কিছু ছাড়বেন, যা ছাড়বেন শক্ত করে ছাড়বেন। 3 নাম্বার, নিচ থেকে ধরতে হবে, উপর থেকে টানতে হবে। 4 কাজের সমন্বয়ে নিচের মানুষ উপরে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, হে দুনিয়ার মানব সমাজ, আদম সন্তানেরা, তোমরা শোনো, তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমাদের চেষ্টার দ্বারা আসতে পারবা না। এজন্য আমি আল্লাহ দয়া করে রশি ছাড়লাম। এই রশিটা শক্ত আমি করলাম, দরবায় শুধু তুমি, টান দিয়া উঠাইব আবার আমি। আমরা দুনিয়া নামক এই অন্ধকার কুয়া, জান্নাতের তুলনায় দুনিয়া একটা কুয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উঠাইতে চান, জান্নাতে উঠাইবার জন্য রশি ছাড়ছেন তিনি, শক্ত করেছেন তিনি, দরবায় শুধু তুমি, টান দিয়া উঠাইবেন আবার তিনি। 4 কাজের মধ্যে 3টাই করবেন আল্লাহ, একটা করবে বান্দা। আল্লাহর দয়া মায়া কি কম না বেশি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, এই জন্য ডাক দিও, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম রশিটা কি? 2 নাম্বার, রশি ধরার নিয়ম কি? 3 নাম্বারে ধরলে লাভ কি? লাভটা বুঝলাম, রশিতে ধরবে যারা জান্নাতেতে যাইবে তারা। এই পর্যন্ত শোনার পরে একটা বুঝ মোটামুটি আসছে যে আল্লাহর রশি ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা। এখন এরপরটা কি আর বাকিটা শুনছ না? রশি কি, ধরার নিয়ম কি, এটা হচ্ছে শুধু রশি ধরলেই জান্নাত। অনেক আছে বাড়ি ঘরে শুয়ে শুয়া বিড়ি খাইতেছে আর শুনতেছে, বিড়ি খায় আর শুনে। এখন এই শহরের ভিতরে আশপাশে দোয়ারায় কপারের ভিতরে যে পরিমাণ লোক বসবাস করে, সব যদি আইতো এই ভ্যান্ডেল সার দুহানগুলির যারা বসে আছে, আর ওয়াজও শুনতেছে এক কান, গফও করতেছে আর এক কান। ওয়াজ কি ছুটতে জায়গা না? রশি ধরলে জান্নাত, এইটা পাইছে বলছে।
দেখবেন আজকে আমরা যা ওয়াজ করতেছি এগুলোর তফসির ব্যাখ্যা বিশ্লেষণ হবে কালকে চায়ের দোকানে, সারা দিন কয়েকদিন তারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে। ভাবলি যে হুজুর যেইটা কইলেন, হুজুর যেইটা কইলেন, রশি ধরলি জান্নাত, রশি খুঁজে এখন পাবলিক খুঁজতে খুঁজতে 3 দিনের তবলিগে গেল, রশি পাইল, ইস্তেমাত গেল, রশি পাইল, চিল্লা লাগাইছে, রশি হয়েছে না। মক্কা মদিনা সফর করে আয়া মন খুব খারাপ, আল্লাহর রশি কই পাওয়া যাইব, সার দুহানো তত্ত্বটা পাইছে। আর সার দুহানো দেখবেন 12 আউলিয়ার লোক, হরেক রকম বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, বহু জাতের। এই দেখবেন দেশ স্বাধীন করতেছে, এই ঘোরা দিন চলতেছে। আল্লাহর রশি ফরিদপুর, ফরিদপুর দেখছে পরামর্শ, আল্লাহর রশি যদি হন লাগে তো ফরিদপুর, ফরিদপুর কি আল্লাহর রশি? আল্লাহ যে এই আয়াত নাযিল করে আল্লাহর রশি বুঝাইছে যে ফরিদপুর। কোরআন থেকে যারা ব্যাখ্যা নিবে না ওদের ঈমান বাঁচানো কঠিন হয়ে যায়। তামাম দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহর রশির নাম কুরআন। কোন দরবারকে ছোট করার জন্য আমি, কোন দরবার কোন ব্যক্তিকে ছোট করার জন্য বলছি না, শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য বলি, যেই দরবারে কোরআন নাই ওই দরবারে আমরা নাই। আল্লাহর কালাম, আল্লাহর কুরআন, কুরআনুল কারীমকে আল্লাহ রশি বলেছেন। তামাম দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এইখানে কোনো দ্বিমত নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ কুরআনকে রশি বললেন কেন? কুরআনুল কারীমকে রশি বলার কারণ, আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে, নিচের মানুষকে উপরে উঠাইবার জন্য রশি ছাড়া মই দিয়া উঠানো যায়, ঠিক না বেটি? কুয়ার ভিতর থেকে যদি একটা মানুষকে উঠাইতে যান, রশি ছাড়া মই দিয়ে উঠাইতে পারবেন, বাঁশ দিয়ে উঠাইতে পারবেন, লম্বা রড ফেলায় উঠাইতে পারবেন, কিন্তু জানিয়া রাখবেন ওই মই বাঁশ রড যদি ছাড়েন, নিচে যে লোকটা আছে এটা তার জন্য নিরাপদ না। যদি তার উপরে গিয়া রড পরে ব্যথা পাবে, মইও মাথায় লাগলে ফাটতে পারে। কিন্তু রশিটা যদি উপর থেকে ছাড়া হয়, এমন কোন বয়সের মানুষ নাই যেই বয়সের মানুষটা রশি বহন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে রশির সাথে তুলনা দিলেন এই কারণে, কোরআনে এমন কোন বিধান নাই যেই বিধানটা মানুষের জন্য পালন করা কঠিন হয়ে যায়। এমন কোন বিধান নাই যেটা নাকি মানুষ বহন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রশির সাথে তুলনা দিয়ে বুঝায় দিলেন, বান্দা এমন কোন বয়সের মানুষ নাই যারা ধরতে পারবে না, সব বয়সের মানুষরাই আমার রশিতে ধরতে পারবে। আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতে উঠবে তারা। واعتصموا بحبل الله جميعا। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিটার নাম কি? এতক্ষণে যদি স্পষ্ট বুঝে থাকেন জবান খুলে বলেন, আল্লাহর রশির নাম কি? রশিটা ধরতে পারলে লাভ কি? আল্লাহর তৈরি জান্নাত। রশির নাম কোরআন, ধরতে পারলে জান্নাত। উদাহরণ দেই, সবাই কিন্তু ধরতে পারে না। বৃষ্টির পানির দ্বারা সমস্ত জমিনের উপকার সমান হয় না।
বৃষ্টির পানির দ্বারা কি সব জমিনের উপকার সমান হয়? আজকে অসুস্থ, ভালো লাগতেছে না, শরীরটা নরম নরম। বৃষ্টি আসার পরে বৃষ্টির পানি গ্রহণ করে কোন জমিন ফায়দা দেয়, নিজে উপকৃত হয়। যেমন ফসল, গাছ গাছালি, ফল এগুলো হয়নি না, হয় না? এই জমিন উত্তম জমিন। আবার কোন মাটি আছে বৃষ্টির পানিটা গ্রহণ করে ঠিক কোনো লাভ হয় না। মরুভূমির বালু, বাল্য মাটির মধ্যে মিষ্টির পানি ফললে পানি গিলে ঠিক ঘাস হয় না, সবজি হয় না। আবার কোন মাটি আছে এমন বৃষ্টির পানিটা গ্রহণ করার আগে সে যেমন ছিল, পানি লাগার পরে চারো বাদ হইছে, কঠিন হইছে। যেমন সিমেন্ট আগে নরম আছে, পানি লাগার পরে পাথর হইছে। আবার কোন মাটি আছে বৃষ্টির পানি গ্রহণই করতে পারে না, পাথর। মানুষ চার ভাগে বিভক্ত। আল্লাহর রশি যে চাচ্ছেন কুরআনুল কারীম, এই কোরআন সবাই গ্রহণ করে সমান উপকৃত হতে পারে না। কোন মানুষ আল্লাহর কালাম গ্রহণ করে আল্লাহর রশিতে ধরে ফায়দা পায়, তিলাওয়াত করে, প্রতি হরফে 10 নেকি কামাইতেছে। আল্লাহর কালাম হিফজ করে কলবের ভিতরে যত্ন করে রাখছে। জানিয়ে রাখবেন, কোরআন হিফজ করা ফরজে কিফায়া, কিন্তু তেলাওয়াত করতে জানা ফরজে আইন। কোরআন তেলাওয়াত শিখাটা কি নফল না ফরজ? আওয়াজটা দিয়ে দুর্বল হইছে, নফল না ফরজ? এই ফরজ থেকে অনেক মানুষ বঞ্চিত, গুনাহগার। কুরআনুল কারীম তিলাওয়াত করতে জানা ফরজ, মুখস্থ করা ফরজে কিফায়া। এক এলাকার মধ্যে হাতে গোনা কিছু মানুষ যদি মুখস্থ করে সিনায় হেফাজত করেন, সবার জন্য হক আদায় হয়ে যায়। কিন্তু তেলাওয়াত শিখা বাবার জন্য যেমন জরুরি, সন্তানের জন্য জরুরি, মার জন্য যেমন জরুরি, মেয়ের জন্য তেমনই জরুরি। এমন কোন মুমিন নেই যার জন্য কোরআন তিলাওয়াত ফরজ না। প্রত্যেক মুমিন মুসলমানের জন্যই কোরআন তিলাওয়াত শিক্ষা করা ফরজ আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষাকে ফরজ কেন করলেন, ফরজ আইন সবার উপরে? কারণ কি? এই কোরআন ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কোন মানুষ কোরআন ছাড়া কি জান্নাতে যেতে পারবে? সমস্ত মুসলমান নরনারী এই কথাটা জেনে যারা আমল করবে, কি পরিমাণ লাভ। মানুষ যখন একটা গুনাহ করে ফেলে, গুনার কারণে কিন্তু কলব নামক আয়নাতে একটা দাগ পড়ে। যদি সাফ না হয় আর একটা দাগ পড়ে, সাফ না হইলে আর একটা দাগ পড়ে। এইভাবে পড়তে 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 এই কুরআন নামক আল্লাহর রশিতে ধরবেন। ধরার পদ্ধতিতে তো বুঝবেন। কুরআন নামক রশিতে ধরবে যারা, জান্নাতেতে যাবে তারা। গুনাহ করার কারণে যে মানুষের কলবে দাগ লাগিয়ে যায়, দাগ যদি সাফ না হয়, এক সময় পুরা আয়নাটাই বন্ধ হয়ে যায়। তখন আর চেহারা দেখা যায় না কোনো আয়নায়। ঠিক তেমনি কলবে দাগ লাগতে লাগতে এক সময় পুরা কলব যখন ভরিয়া যায়, তার সামনে শিরিক আসলে আর বুঝতে পারে না, বেদাত আসলে আর বুঝতে পারে না, বদ্দিনী আসলে আর বুঝতে পারে না। তখন শয়তানের ধোঁকায় পড়িয়া ক্ষতিগ্রস্ত হয়। قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আল্লাহর রাসূল বলেন, যেই মানুষটা আল্লাহর কালাম তিলাওয়াত করতে জানে না, তার ভিতরটা হয় উজার ঘরের মতো। ঘর আছে, মানুষ বসবাস করে না। ঘর আছে, মানুষ বসবাস করে না।
এমন একটা ঘরের মধ্যে 10 বছর পরে আইসা যদি কেউ তালা খুলে দেখবেন মাকড়সার জাল, বিভিন্ন পোকামাকড়ের বসবাস, ইঁদুর, চিকা, তেলা পোকার থেকে ধরে বহু ধরনের পিপিলিকা, বহু ধরনের প্রাণীদের দখলে চলে যায়। ঠিক তেমনি ভাবে একজন মানুষের ভিতরে যদি আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের অংশ না থাকে, ওই মানুষের ভিতরটাও ওই রকম শয়তানের দখলে চলিয়া যায়। মুসলমানের সন্তান আজকে কোরআন থেকে দূরে সরে, কোরআন থেকে দূরে। আন্তর্জাতিকভাবে যত চক্রান্ত চলছে, সমস্ত চক্রান্তের মূল লক্ষ্য একটাই, মুসলিম জাতিকে কোরআন থেকে দূরে সরায়। কেন? যে কোরআন এমন এক পরশ পাথরের মতো দামি দৌলত, এই কোরআন যারাই গ্রহণ করে, কোরআনের কাছে যারাই যাবে, তার দাম বেড়ে যায়। দেখেন, উদাহরণ দেখেন, বাস্তব দেখেন। পত্রিকাও কাগজে লেখা হয়, পত্রিকা, সংবাদ কাগজে লেখা হয়, রাস্তাঘাটে চলতেছে, রাস্তাঘাটে পড়ে থাকে, চেপা শুটকির দোকানেও দিচ্ছে। অথচ ওই কাগজের মধ্যে আল্লাহর কালাম যদি লেখা হয়, তার দাম কত পারে? এক টুকরা কাঠ দিয়ে যদি, প্লাস্টিক দিয়ে যদি আল্লাহর কালামের চেয়ার বানানো হয়, তার দাম কত? অথচ ফার্নিচার, লাখ লাখ টাকা দামের ফার্নিচার ব্যবহার হয়, ছোট বাচ্চারা উঠতেছে, খেলতেছে, কিন্তু কোরআনের রিহালের মধ্যে কারোর পা লেগে যায়, নামাজ না পড়লেও মুমিন মানে না। কোরআনের এই রিহালের মধ্যে বাচ্চায় ঠ্যাং লাগাইব, কোন ইমানদার সহ্য করে না। তার দাম কমছে না বাড়ছে? 10 লাখ টাকা দিয়েও যদি কেউ শাড়ি কিনে, পায়ে লাগলে চুমা দেয় না। আর 100 টাকা গজের কাপড় দিয়ে আল্লাহর কালামের গায়ের গিলাফ বানালে, এটার দাম যে বাড়ে দেখবেন, চুমা দেয়, বুকে লাগায়, কত ইজ্জত বেড়ে গেছে। মুসলমানের সন্তান যদি কোরআন থেকে দূরে যায়, দাম কমে যায়। আর যদি কোরআনের সাথে লাগতে পারে, সে এত দামি হয়ে যায়। কম দামা মানুষকে আল্লাহ কোরআনের উসিলায় দামি বানাইছেন না বানাইছেন না? কুরআনুল কারীম, কোরআন নামক রশিতে ধরবে যারা, লাভবান হইবে তারা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে আইছেন, সাথী সঙ্গী ওনার সাথে কিছু আছে। খারাপ লাগতেছে? কারা কারা ঘুমে হাত তুলেন দেখি। মজা কাছে অনেকে তুলে, আবার ছায়াও রয়েছে আমার দিকে, এটাও দেখি। আমরা আলোচনা করছি কিন্তু জান্নাতে যাবো ইনশাল্লাহ। কই যাবো? রাজি আছেন ইনশাল্লাহ? এক বুড়া বেটা দাঁড়াইছে একদিন, জান্নাতের আলোচনা শুইনা, হুজুর আমি যেদিন জান্নাতে যাই না, আমরা বাবুল্যার মাও যাইব। কি কেন? উনি গেলে আপনার কি সমস্যা? না, 30 বছরে জ্বালাইছে আমার। বেটা খুব বিরক্ত, বুঝতে পারছি। জান্নাতের সামনের ঝর্ণার পানি যখন পান করানো হবে, তখন আপনারা জ্বালানি যত কৌশল সব বুঝে যাবে। আপনার বউরে বালা বানায় এই সাথে দেওয়া হইবে, তাহলে আর অসুবিধা নেই। সরল মানুষ সকলের সামনে নইলে কিভাবে দাঁড়ায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কার কথা বলতেছিলাম মনে আছে? একজন মানুষ মক্কাতে ঢুকছেন, হালত দেখবেন এমনি একটা মাঠের কাছ দিয়ে যাচ্ছেন, চোখ দিয়ে পানি এসে গেছে। সাথীরা জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদলেন কেন? এই যে মাঠ দেখা যায়, এই মাঠটা আমার স্মৃতি স্মরণ করে দিল। আমি উমর তেমন উল্লেখযোগ্য কোনো মানুষ ছিলাম না। এই মাঠের মধ্যে আমি ছাগলের রাখালি করেছি, উটের রাখালি করতাম। আমার আব্বা
আমাকে বেত দিয়া মারতেন। আমার আব্বা আমাকে বলতেন, ওমর রে তুই জীবনটা কেমনে চালাইবে রে। কিন্তু এই কালাম গ্রহণ করার কারণে, আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আমার দাম আল্লাহ বাড়াইছেন। কেমন বাড়াইছেন? ওই উটের রাকালির থেকে মানুষের রাকাল বানাইয়া দিছেন। মানুষের প্রতিনিধি, জনপ্রতিনিধি তো অনেকেই হয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা শুনেন। উনি কেমন লোক ছিলেন, আল্লাহ পাক ওনার দরজা কত উঁচা করে দিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তো উমরকেই নবুয়তি দিতেন। কোন রাস্তার লোক, কত কঠিন হৃদয়ের লোক। হৃদয়টা কত কঠিন হইলে বিশ্বনবীর মাথা আনতে চায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এমন ভাবে ধরছেন, কোরআনের অ্যাকশন। অবশ্যই তো ঘটনা জানেন, যেই দিন মাথা আনতে যাবে, মারতে যাবে, প্রতিমধ্যে একজনে পাইয়া বলে, তুমি রসুলের মাথা আনতে যাও, তুমি তোমার ঘরের খবর আগে লো। ইসলাম প্রচার করে এই জন্য নবীর কাছে যাইতেছো, তোমার ঘরেই তো ইসলাম ঢুকছে। মাথা কি ঠান্ডা হইব না আরো গরম? আমার ঘরে ঢুকছে মানে কি, যে গিয়া দেখো তোমার বোন যে আছে তার নাম, ওনার বোনের নামও ছিল ফাতেমা, তার ঘরে যাও। সত্যি দেখেন আল্লাহর কালাম তিলাওয়াত করে যিনি কারি সাহেব, উনি ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের গলার আওয়াজ শুনেই, মুঠা গলা আওয়াজ শুনেই দরজার জিওয়াতকে বলে, দরজা খুলছেন। কি ফরজ? কোরআন শরীফ। জি আমি ইসলাম গ্রহণ করেছি। তোমার কাছে বলতে তো আর কোনো ভয়ের কারণ নাই। ভাই বোনের আলাপ। এমনি তরবারিটা বের করে উল্টা পিঠ দিয়া ডাইরেক্ট কপালের উপরে বাড়ি। এত বড় সাহস! বোনের মাথার রক্ত, ভাইয়ের তো একটু দরদ লাগে। এর মধ্যে আবার এই জবাবও দিছে, আমার গর্দান থেকে মাথা আলাদা করে দিল। জবান বন্ধ করতে পারবা না ভাই, কারণ এত বাহাদুরি আমার সামনে চলতো না। তুমি যেই লোকের ছেলে, আমি সেই লোকের মেয়ে। দেখিছে কি দে আমার টেন্ডে না, এইভাবে দেওয়া যাবে না, এইভাবে ধরা যায় না। তুমি আগে পবিত্র হয়ে আসো, তোমার গা থেকে মদের গন্ধ আসে। এমন কালাম পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। যাও পবিত্র হয়ে আসো। সত্যি তিনি পবিত্রতা হাসিল করে আসলেন। দে তো দেখি কি পরশ। কুরআনুল কারীমের 2-3 আয়াত তিলাওয়াত করেই হযরত উমর বলেছিলেন, ওই দিন আমার কাছে লাগে মনে হচ্ছিল যেন এই আয়াত আমাকে ডাকতেছে, আসো ইসলামের দিকে আসো। যেই উমর গিয়েছিলেন রাসূলের মাথা আনার জন্য, সেই উমর নিজের মাথাটা ইসলামের জন্যই দিয়ে দিলেন। কোরআন এমন এক পরশ পাথরের মতো, কোরআনের সাথে লেগে অনেক মানুষের দাম জিরো থেকে হিরো হয়ে গেছে। আবার এই কোরআনের সাথে বিয়াদবি করার কারণে অনেক মানুষ হিরো থেকে জিরো হয়ে দুনিয়া ছাড়ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মানুষের ইমাম, মানুষের রাকাল বানায় দিয়েছেন আল্লাহ। মানে কেমন রাকাল বানাইছেন? আল্লাহর রাসূল দুনিয়ায় নাই, আবু বকরও নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মদিনায় থাকেন।
একদিন রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন। স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়ে। কোন নামাজ? যে ফজরের জামাত। রাসূলের পিছনে সাহাবীরা নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর রাসূলের সাহাবীদের হালত, কোন সাহাবীর হালত এমন ছিল, রাসূলের মহব্বত তাদের দিলের ভিতরে এত বেশি ছিল। আমরা তো রাসূলের মায়ায় মদিনায় যাই, রাসূলের মায়ায় মদিনায় যাই, রাসূলের মহব্বতে মদিনায় যাই, জিয়ারত করি, সালাম দেই। এমন কিছু সাহাবী ছিলেন রাসূলের মায়া এবং মহব্বতের কারণে মদিনা ছেড়ে দিয়েছে। রাসূলের মায়া এবং মহব্বতের কারণে মদিনা ছেড়ে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দিয়েছেন। জিজ্ঞাসা করা হলে উনি বলতেন, যেই মদিনায় রাসূল নাই এই মদিনায় আমি কেমনে থাকব? কত বড় আশিক রাসূল ছিলেন তারা। আল্লাহর নবীর সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়তে বড় পছন্দ করতেন। স্বপ্নে দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তেছেন, জামাত শেষ হলো। এমনি একজন মহিলা মসজিদে নববীর সামনে আইসা ডাক দিছেন, তোমরা কে আছো গো? একজন আসো তো, আমার নতুন গাছের খেজুর নিয়ে আইছি, আমার এই খেজুরের পাত্রটা রাসূলের হাতে দাও, উনি নিজেও যেন কান সাথীদেরকেও খাইতে দেন। আল্লাহর রাসূলের হাতে দেওয়া হলো। নবীজি একটা খেজুর মুখে দিলেন, আবার বন্টন করা শুরু করলেন। 5টা 7টা 10টা এভাবে দিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত বাড়িয়েছেন, একটা দিছেন। স্বপ্ন যুগেই এই খেজুরটা উনি মুখে দিছেন, খাইতেছেন, কত স্বাদ। এমনি মসজিদে নববীর আজানের আওয়াজ উনার ঘুম ভাঙায়া দিল। আসসালাতু খায়রুম মিনান নাওম। তাড়াহুড়া করে উঠে ওযু করে মসজিদে গেলেন। গিয়ে দেখেন জামাত শুরু হয়ে গেছে। ইমামতির জায়নামাজে দাঁড়ায় আছেন খলিফাতুল মুসলিমিন ওমর। নামাজ শেষ হলো। যেই মাত্র সালাম ফিরালেন, এমনি শোনা যায় একজন মহিলার কণ্ঠের আওয়াজ। যা স্বপ্নে দেখেছিলেন তা বাস্তবে মিলে যেতেছে। মহিলা ডাকতেছেন, তোমরা কারা গো? কে আছো? একজন আসো তো, আমার এই নতুন গাছের খেজুরের পাত্রটা নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে দাও, উনি নিজেও যেন খান, ওনার সাথীদেরকেও যেন খাইতে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চুপচাপ হিসাব মিলাইতেছেন। যা স্বপ্নে দেখলাম তা তো দেখা যায় বাস্তবেই ঘটেছে। খেজুরের পাত্রটাই না খলিফার হাতে দিলেন, উনি নিজে মুখে দিলেন। 5টা 10টা 7টা এভাবে দিতেছেন এক একজন রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত বাড়ালেন, উনার হাতে একটা দিলেন। পাত্রের দিকে তাকায় দেখেন অনেক খেজুর আছে। উনি দরখাস্ত করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার কি কয়েকটা খেজুর বাড়ায়া দেওয়া যায় না? আস্তে করে খলিফা জবাব দিলেন, আলী রে, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না। কুরআনুল কারীম এমন পরশ পাথরের মতো কম দামা মানুষের দামি বানায়া দেন। আমাদের এই সমাজে আজ থেকে 20-25 বছর আগের চিত্রটা লক্ষ্য করে দেখেন। প্রায় বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যাইতো,
মুরব্বীরা কুরআনুল কারীম তিলাওয়াত করতেন, গুনগুন গুনগুন করে তিলাওয়াত করতেন। প্রায় বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যাইত, মুসলমানদের বাড়ি বোঝা যাইত। শয়তানের ধোঁকায় পড়ে কোরআন থেকে জাতি দূরে চলে গেল, কোরআন থেকে দূরে সরে গেল জাতি। বিল্ডিং বানাতে পারবা কিন্তু তোমাদের দাম বাড়াতে পারবা না। এই জাতির দাম বাড়বে তখন প্রতিটা মুসলমানের জবানে কোরআনের তিলাওয়াত উঠবে যখন। মুসলমান ইমানদার জেনে রাখবে, কুরআনুল কারীম ছাড়া, কোরআন নামক রশি ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। আল্লাহর কালাম গ্রহণ করবে যারা, কুরআনুল কারীম নামক রশিতে ধরার নিয়মটা বলি, আলোচনা শেষ। তিনটা প্রশ্ন করেছিলাম। এক নাম্বার, আল্লাহর রশিটা কি জেনে থাকলে আওয়াজ দেন, রশি কি? রশি ধরতে পারলে আমাদের লাভ কি, কোথায় যাব? তিন নাম্বার, রশিটা ধরার নিয়মটা হইল এখন জানার দরকার। এই নিয়মটা বলেই আলোচনা শেষ। অনেক রাত হয়ে যাচ্ছে, হুজুর চলে আসছেন অনেক আগে, ওনার কষ্ট হচ্ছে। ওনাকে এনে ওনার জবান থেকে মূল্যবান কিছু আলোচনা শুনে, বিশেষ করে একটা মুসাফির, দ্বিতীয় হলো বিজ্ঞ আলেম, ওনার সাথে আপনারা মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। ধরায় ধরায় কিন্তু বেশ কষ্ট। আল্লাহ যে বললেন আল্লাহর রশিকে ধরো, সব ধরা কিন্তু সমান না। ধরায় ধরায় বেশ কম আছে না? জোরে কর। প্রাইভেট মাস্টার রাখছে গান শিখায়, গান শিখানির মাস্টার আছে, দাম কিন্তু কম না, দাম দিওয়ান আছে ভালো। কোরআন শরীফ পড়ায় যে হুজুরে, তার বেতন হইল 500, 600, সর্বোচ্চ 1000। ঠিক না বেটি? আর গানের মাস্টার 5000 বেতন, সপ্তাহে 3 দিন ক্লাস। মুসলমানের জাতি, তারা মুসলমান, 3 দিন ক্লাস করে সপ্তাহে, কত দেয়? 5000। আর হুজুর 6 দিন পড়ান 1000। আবার জিগায় হুজুর শুক্রবারে দেয় না, এটাও জিগা। কি এদিক দিয়ে আওয়াজ কেন? গানের মাস্টারে আপনার ছেলে সুরকার হতে পারবে না, গান শিখতে পারবে না। কেন? আমার ভূতের কি দোষ যে আপনার ভূত সুরও ধরতে জানে না, সুর ধরতে পারে না। এখন ফুতে কয়, স্যার আপনি তো কোনোদিন বলেন নাই সুরে ধরার কথা, আর কদিন সুযোগ দিন। তো পরের দিন যখন বেলার টান দেয়া, গানও টান দিছে স্যারে, স্যার দেখো হ্যাঁ এবার ধরো ধরো করতে গলার টিপা ধরছে। মনে হচ্ছে সুরও ধরো কইছেন যে গতকালকে সুর ধরন লাগবো, যে গলার টিপা ধরছে। স্যার যে চেষ্টা করতেছে, সুর স্যার তো পারে না, মাথা লড়াইতেছে, মনে হচ্ছে ওইছে না ধরাটা বোধ আরো শক্ত হয়ে গেছে, জাগাত স্যার মারি গেছে। দরায় দরায় বেশ কম আছে না নাই? সব দরা কিন্তু সমান না। কুরআনুল কারীম নামক রশিতে যে ধরতে হবে, কোন রশিতে শক্ত করে ধরতে হলে 5 আঙ্গুল দিয়েই ধরতে হয়। এই যে 5টা আঙ্গুল খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার আঙ্গুলটার নাম হইল ঈমান, 2 নাম্বার আঙ্গুলটার নাম হলো ইবাদত, 3 নাম্বার আঙ্গুলটার নাম মুআশারা মুআমালাত, 4 নাম্বার আঙ্গুলটার নাম হলো মুআশারাত, 5 নাম্বার আঙ্গুলটার নাম হলো আখলাক। এই 5টা জিনিস কোরআনে বর্ণিত আছে। এই 5টা বিষয়ে যাদের ভালো হয়ে যায় কোরআন ধরা হয়। 1 নাম্বারটাই ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালা, 4 নম্বরে মুআশারাত, 5 নম্বরে আখলাক। ঈমান নামক, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস।
ঈমান শব্দের অর্থ এই যে পাঁচটা বললাম এগুলো আলাদা আলাদা বিষয়, এক একটা বিষয় আলোচনা করলে এক একটা অধিবেশন দরকার। এক নাম্বার আঙুলটার নামই হলো বিশ্বাস, ঈমান। দুই নাম্বার আঙুলটার নাম হলো ইবাদত। ইবাদত কারে কয়? নিজের মতে চলার নাম এটা জিন্দিগি, রসুলের তরিকায় চলায় বন্দিগি। খানা আপনির মতো খাইবেন, এটা পেটের ক্ষুধা নিবারণ হবে, ইবাদত হবে না। রসুলের তরিকায় খাইবেন, ক্ষুধাও নিবারণ হবে, ইবাদত হবে। আপনার মর্জি মাফিক গোসল করবেন, শরীরে প্রশান্তি পাবেন, ইবাদত হবে না। রসুলের তরিকায় যদি করতে পারেন তাহলে প্রশান্তিও পাবেন, ইবাদতও হবে। প্রত্যেকটা কাজ আল্লাহর নবীর তরিকা আছে না নাই? বাধা দেয় শয়তান, বুলায়া দেয়, মনে চায় নবীর মোহব্বত টিকি আছে কিন্তু অনুসরণ নাই। বুলায়া দেয় কে? তার নাম শয়তান। একটা একটা করে আমলে পরিণত করতে হবে, একটা একটা করে। একদিনে সব পারবেন না, একটা একটা করে আমলে পরিণত করবেন। এক নাম্বার আঙ্গুলটার নাম ঈমান, দুই নাম্বারটা ইবাদত, তিন নাম্বার মুআমালাত, লেনদেন। লেনা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লেনদেন যার সঠিক নাই, যত বড় ইবাদত গুজারি হোক না কেন লাভবান হতে পারবে না। তিন নম্বরে মুআশারাত, আচার আচরণ। চার নম্বরে আখলাক। লেনদেন সঠিক করা এত গুরুত্বপূর্ণ একটা কাজ, যার লেনদেন সঠিক না, পাহাড় পরিমাণ নেকি নিয়েও যদি আল্লাহর সামনে দাঁড়ায় হাসরের মাঠে, এই এক দোষে তারে মিসকিন বানায় ছাড়ব। দোষে দোষে বেশ কম আছে, দোষে দোষে বেশ কম আছে না? ছেলে বড় হইছে, মেয়ে বড় হইছে, তো গটক রে কয় বালা ছেলে মেয়ে দেখো, এরকম কই না আমরা? তা আপনারা দুয়ারা বাজারের আশপাশের গটক দুইজন ছেলের বাপ মেয়ের বাপে লুয়ে বইছে যে দেখো পরে বদনাম শুধু আমার হয়, আমি উকিল বালা না, উকিল বালা না, তোমরা তোমরা কথা কইয়া নাও, পরে আমার এই দুঃস না বালা। ছেলের বাপ ছেলের গুণ কয়, মেয়ের বাপ মেয়ের গুণ কয়। 100 গুণ কইছে মেয়ের। উষা লম্বা, ফর্সা, চুল লম্বা, আইন কাম বাইন কাম, হাতের কাম, রান্দা খাইলে পাগল হইবেন, এরকম আছে না গুণা বললি? 100 গুণের মধ্যে একটা দোষ আছে। ছেলের বাপে কই দোষটা কি তার কই না? উকিলে কয় আপনার আন্দাজই নাই, আপনার আন্দাজ নাই মেয়ে। 100 গুণের মধ্যে একটা দোষ, এটা হুনুন লাগে আবার কি আপনার এই দুষ্টা কি তা রাত্রে জমা জমা কই যায় না ভাইটা বেড়া আধা কাপ চা খাইছি, এই আধা কাপ তুই ওই ঘর হয়েছি ও ভাই 100 গুণ হুন লাইন অনেকটা দুষ উঠে গেছে। যেই দুষ কইছে এই দুষের সামনে 100 গুণ কিচ্ছু না, সর্বনেশে দোষ। লেনদেন যাদের সঠিক নাই, অনেক মানুষ দেখবেন 3টায় আলিগনে নিজেরটা 18 আনা দেখবেন, 16 আনা না 18 আনা, 3টায় আলিগনে। বহু মানুষ এরকম আছে, কলা বেছে বুড়া মানুষ দিতেছে 4টায় আলি 4টায় আলি, হঠাৎ 3টে দেলায় সাজি আপনি 3টে দেন রুদ্রে দিয়ে আইসি যে মাথাটা ঠিক নাই, ঠিক করে 2-3 মিনিট পরে আবার বেলা 3বার পর পরে কি গো চাচা আপনার মাথা ঠিক নাই বুঝলাম, 3টে 5টা তো দেন না, খালি 3টে দেন 5টা তো দেন না। রুদ্রে দিয়ে আইসি মাথা ঠিক নাই, কথাটা ঠিক, তবে ও তো বেটি কইছে না যে 5টা দেন। এই জগৎটা মানুষের হালত ঠকাইতে পারলে মনে করি জি
কেউ রে কেউ ঠকায়া কি আসলে জিততে পারে? কেউ রে কেউ ঠকায়া জিততে পারে না। যদি ঠকাইলে লাভবান হয় এটা তার মনে থাকে, মেসেজ নিয়ে যান, মিসকিন হবেন আল্লাহর সামনে। قال النبي صلى الله عليه وسلم إن كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له عمل صالح أخذت من سيئات صاحبه فحمل عليه। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে কেউ যদি কারোর কোনো হক নষ্ট করে থাকো, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাইবা, ওই দিনে নিয়ে আল্লাহর সামনে উঠায়ও না, যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না, দিনার দিরহামের দাম থাকবে না, ওই দিন আল্লাহর সামনে কি জবাব দিবা জানোনি? আল্লাহ যে বিচার করবেন, আল্লাহর সামনে অনেক মানুষ এমন হবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজিরা দিবে, প্রভু গো জান্নাত দাও, জান্নাত দাও। আল্লাহ পাক বলবেন তোমার বিরুদ্ধে মামলা আছে, অনেক মামলা, ইচ্ছা করলেই তুমি জান্নাত পাবে না, এটা আমার আদালত, এই মামলার রায় হওয়ার আগ পর্যন্ত যেতে পারবে না। অনেক মামলা, তোমার গুণ ছিল সব মসজিদ কমিটি সভাপতি আসলা, আগের কাতারের মুসল্লি আসলা, হাজী সাহেব নামাজি, তবলিগেও যাইতা, গুণের অভাব নাই, কিন্তু একটা দোষ, মানুষের হক ঠকাইতো। দোষ কি বেশি? একটা ওই এক দোষেই বান্দা যে 8 কাটা দিব রে ভাই। কেমন আটকা দিছে? পয়লা মামলা ওই আপন বোন ভাইয়ের বিরুদ্ধে, আপন বইনে দিব ভাইয়ের বিরুদ্ধে। আল্লাহ, একই বাপের সন্তান আমরা, 30 জায়গা আব্বাই রেখে গেছেন, হিস্সা অনুযায়ী আমি ভাই 10 ভাইয়ে পায় 20। আমার ভাই জুলুম করেছে, আমার 10 আমার দেয় নাই, দিয়েছে মাত্র 2, তাও বিলো নিসার নামাজ বালা পজিশনের জায়গা আমার দিছে না, ঠকাইছে। আর ঠকানির পিছনে একদল মানুষ সহযোগিতাও করছে, এলাকার গণ্যমান্য জঘন্য আছে না? আমরা মুসলমান, আমাদের হালত হলো এই। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে কয়টা আঙ্গুল? ঈমান, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক। আল্লাহ যেন আমাদের এই সিফাতগুলো হাসিল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া আছে, হুজুরের কাছে দোয়া আছে, সকলের মঙ্গল কামনা করে এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক আমাদের এই আশা বসা অংশগ্রহণকে আল্লাহ কবুল করেন।